আসসালামু আলাইকুম। তো যারা হচ্ছে আমাদের থেকে সার্ভার নিতেছেন, আসলে আপনি কিভাবে সব সেটিং করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আপনারা কিভাবে অ্যাক্সেস প্যানেল থেকে আপনি কোথাও যদি তার মানে আপনার যে সার্ভারের তার মানে আপনার অ্যাডমিন যে প্যানেলটা, ওটা যদি লগইন করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই যে সি প্যানেল আছে সেখান থেকে পারমিশন ছাড়া কিন্তু কেউ লগইন করতে পারবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং আপনি কিভাবে খুব সহজে সবকিছু করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অলরেডি আমাদের থেকে একজন সার্ভার নিছে, তারটা আমরা এখন কাজ করব। তো যখন আপনি আমাদের থেকে সবকিছু নিবেন তখন কিন্তু আমরা সবকিছু আপনাকে দিয়ে দিব, কিভাবে কি করতে হবে সবকিছু A to Z। তো আমি একটু দেখাই আপনাদের আসলে কিভাবে কি করবেন। তো ফার্স্ট এখানে আপনি আপনার অ্যাডমিন তার মানে আপনার যে ইউজার আইডিটা সেটা আপনাকে বসাইতে হবে এখানে। তো আপনি আপনার ইউজার নেমটা এখানে বসাবেন অ্যাডমিন, তার মানে আমরা আর এটা যার যার ইউজার আইডি আলাদা হইতে পারে। তো আপনি অ্যাডমিন বসাবেন, বসানোর পর আপনি আপনার পাসওয়ার্ডটা বসাবেন। তো এটাও কিন্তু আমরা সবকিছু আপনাকে দিয়ে দিব, আসলে পাসওয়ার্ড কোনটা কি। তো সবকিছু আপনি নিজে নিজে করতে পারবেন, তারপর ভিডিওটা দেখবেন যেন আপনারা সবকিছু বুঝতে পারেন, নিজে নিজে করতে পারেন। অনেকেই আছে যে আপনাকে সি প্যানেলটা দিবে না, বাট আমরা দিয়ে দিই। এখন দেখেন এখানে যখন আপনি প্রথমবার লগ ইন করবেন তখন কিন্তু অ্যাক্সেস যাবে। মোট কথা যে কেউ আপনার সবকিছু জানলেও সে কিছুই করতে পারবে না। তো এটার জন্য কি করতে হবে, আপনি আপনার ইয়াতে আসবেন, আপনার যে সি প্যানেল সেখানে আসবেন এবং আপনি যখন অ্যাকাউন্ট করছিলেন তখন অ্যাকাউন্ট করার সময় যে জিমেলটা দিছিলেন সেই জিমেলটা বসাইতে হবে। আর পাসওয়ার্ড এবং পিন আমরা আপনাদের দিয়ে দিব, ওইটা আপনারা নিজেদের মতো করে নিজেরা বসায় নেবেন অথবা চেঞ্জ করে নেবেন। আর অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে যখন আপনি হচ্ছে আহ, তার মানে হচ্ছে সার্ভারটা লগ ইন করবেন, তার কিছুক্ষণ পর পাসওয়ার্ড এবং পিন অবশ্যই চেঞ্জ করে ফেলবেন। তো এখানে যে ওটিপি কোড এটা আপনারা আমরা দিয়ে দিব, ওইটাই বসাবেন। আপনাদের জিমেলে কোনো প্রকার ওটিপি যাবে না, মোট কথা আপনার ওই টাইপের কোনো ঝামেলা নাই, আমরাই দিয়ে দিব, ওইটাই আপনারা চেঞ্জ করে নেবেন। তো ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর তো এইভাবে আপনাদের সবকিছু আইসা পড়বে। আসার পর যেটা করতে হবে, এখন কিন্তু আপনাকে অ্যাক্সেস দিতে হবে। তার আগে একটু দেখাই দিই কিভাবে পাসওয়ার্ড এবং পিন চেঞ্জ করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে যেয়ে আপনি এখানে আপনার যে পাসওয়ার্ড আছে, বর্তমান যে পাসওয়ার্ড সেটা বসাবেন এবং নতুন পাসওয়ার্ড এবং নতুন পিন বসাই দিবেন। তার মানে নতুন পাসওয়ার্ড প্রথমে একবার বসাবেন, তারপরে আর একবার বসাবেন। 6 সংখ্যার হতে হবে, অবশ্যই মনে রাখবেন। পিনটার ক্ষেত্রেও সেম, আপনি জাস্ট পিনটা বসাই দিবেন, বর্তমান যে পিনটা আমরা দিছি সেই পিনটা বসাবেন এবং আপনি আপনার মন মতো করে এখানে আপনি 6 সংখ্যার এখানে 6টা বসাবেন, এখানে 6টা বসে কনফার্মে ক্লিক করলে আপনার পিনটা চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন। এখানে কিন্তু ডাইরেক্ট লেখাই আছে, আপনি এই যে আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু অ্যাক্সেস না দিলে আপনি লগ ইন করতে পারবেন না। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের এই বিষয়টা। তো সরি, আমি একটু ভুলে আসছি এখানে। তো আমি এখন হচ্ছে যেটা করব, এখানে কিন্তু আমার এইভাবে ইয়া করলেন। এখন যেটা করবেন, অল অ্যাপস যে অপশনটা, এই অল অ্যাপস আর সার্ভিস, আপনি যেটা করবেন সার্ভিসে চলে যাবেন, যেহেতু আমি পারমিশন দিব। সার্ভিসে যাওয়ার পর আপনি এই যে ভিআইপি যে সার্ভার লেখা এখানে ক্লিক করবেন। মোট কথা আপনি যেই অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন সেটা আপনার এখানে দেখাবে। তারপর ডিভাইস যে লকটা এখানে দেখতে পারতেছেন যে ডিভাইস লক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিন্তু দেখতে পারতেছেন যে অ্যাক্সেস দিতে বলতেছে। এখন আপনি যদি অ্যাপ্রুভাল করেন, এখানে আমি যদি অ্যাপ্রুভে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, একটু দেখাই আপনাদের। এই দেখেন এখন আমি যদি এখানে বসাই, তার মানে আমি যে আমার যদি বসাই, তারপর হচ্ছে পিন এবং পাসওয়ার্ড, এবং আপনি রিমাইন্ডার এটাতে ক্লিক করবেন, তাহলে ভালো, পরবর্তীতে আপনার ঝামেলা হবে না আর কি। তো আপনি সাবমিটে ক্লিক করবেন এবং আপনার সার্ভারটা ওপেন হয়ে যাবে। মোট কথা আপনারা এইভাবে সবকিছু করতে পারবেন। আর এইভাবেই প্রথম অবস্থায় তার মানে সার্ভারটা লগ ইন করবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে সার্ভার সেটিং করবেন এবং এপিআই কানেক্ট করবেন।